বিদায় ঈদুল আজহা, চেতনায় অমলিন হোক কোরবানির শিক্ষা। সহজ কথায় বলতে গেলে কোরবানির মৌলিক কয়েকটি শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই শিক্ষাগুলো গভীরভাবে বুঝে আমাদের যাপিত জীবনে আমরা যেন এগুলো বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। বছরে একবার আমরা কোরবানি সম্পাদন করি, সামর্থ্যবান যারা তারা কোরবানি দেই। স্বাভাবিকভাবে আমরা সকলেই জানি যে কোরবানির পশু জবাইয়ের মাধ্যমে এই যে কোরবানি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানব জাতির জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন। আর কোরবানি তো হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই ছিল। আপনারা আলোচনা শুনেছিলেন যে কোরবানি শব্দটা, কোরবান শব্দটা কোরআনুল কারীমের একাধিক জায়গায় এসেছে। আর এই কোরবানির আরেক শব্দ হচ্ছে উদহিয়া। তো এ বিষয়ে মৌলিক কিছু কথা আমরা গত জুমায় শুনেছিলাম। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে গল্প কোরআনুল কারীমে এসেছে, যেটাকে ভিত্তি করে, যার উপর নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ইব্রাহিমী ত্যাগ এবং ইসমাঈল আলাইহিস সালামের ধৈর্যের একটা স্মারক হচ্ছে কোরবানি। কোরআনুল কারীমের 37তম সূরা সূরাতুল আস-সাফফাতের 102 থেকে নিয়ে 107 নম্বর আয়াত পর্যন্ত সেখানে কোরবানির গল্প বিধৃত হয়েছে। প্রত্যেক বছরই আমরা এই আলোচনাগুলো শুনি। তো আজকে এই যে গল্প, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনা পেয়ে নিজের সন্তানকে কোরবানি করতে উদ্বুদ্ধ হলে, এই কোরবানি থেকে আমাদের সামনে অনেকগুলো শিক্ষা স্পষ্ট হয়ে যায়। এই শিক্ষাগুলো যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা চালাই, তাহলে কোরবানি যথার্থ হবে। অন্যথায় হুকুম তো পালন করা হলো, আমরা শরীয়ত নির্ধারিত পশু নির্ধারিত সময়ের মধ্যে আমরা জবাই করেছি, আল্লাহর হুকুম পালনার্থে আমরা সেই কাজটা করেছি, এখন গোশত খাচ্ছি। তো যদি আমরা কোরবানির শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি, এখান থেকে যে দীক্ষাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলো বাস্তবায়ন যদি আমরা না করতে পারি, তাহলে শুধুমাত্র সেই গোশত খাওয়াই হবে। তো কোরবানি যে আমাদেরকে শিক্ষার একটা নির্দেশনা দিচ্ছে, সেটা অবশ্যই আমাদেরকে ধারণ করতে হবে, জানতে হবে এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা সেই গল্পের যে চৌম্বকাংশ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াত থেকে নিয়ে 107 নম্বর আয়াতে সেই গল্পটি আল্লাহ বলেছেন, সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। এর আগে আমরা সকলেই জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘকাল নিঃসন্তান ছিলেন, ঠিক কিনা? নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। আর ওই সময় চলো যে রাজশক্তি ছিল, যারা শাসন ক্ষমতায় ছিল, যারা পাওয়ারে ছিল, ক্ষমতায়, তারা সবাই মূর্তি পূজারী ছিল। আপনারা জানেন, সবাই মূর্তির পূজা করত, মূর্তির সামনে সেজদা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একা পুরো রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। কারণ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তো রাষ্ট্র যদি কখনো আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তখন রাষ্ট্রের কথা মানা যাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা একজন মানুষ, তার পক্ষে কথা বলার মতো কেউ নেই। তিনি একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিজেকে ফিরিয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনার্থে নিজেকে প্রস্তুত করে আত্মসমর্পণ করে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ কর সেই সময়ের কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব, ইব্রাহিম আলাইহিস সালামের রব কে? সবার জবাব দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের রব কে? আমাদের রব কে? সবার রব আল্লাহ। তো সূরাতুল বাকারা
আয়াত নম্বর 131 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গল্প শোনাচ্ছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমকে তার রব বললেন যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো প্রশ্ন করলেন না, সংশয়ে ভুগলেন না, সঙ্গে সঙ্গে তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, এই কথা বললেন না যে রব্বুল আলামিন আমি কিসের সামনে আত্মসমর্পণ করব, আমি কি করব, আমি কি করব, আমার করণীয়টা কি। আপনি যে বললেন আত্মসমর্পণ করতে, কিসের সামনে করব। তিনি কোনো প্রশ্ন না করে স্পষ্ট ভাষায় বললেন আমার রব যখন বলেছেন আত্মসমর্পণ করো আসলিম, এখান থেকে মুসলিম। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। আমি নিজেকে একজন মুসলমান হিসেবে যখন পরিচয় দিব, আমার প্রধান বৈশিষ্ট্য থাকবে জীবন চলার পথে যখনই আমি আল্লাহর কোনো হুকুম পাবো, এখানে কোনো প্রশ্ন চলবে না, এখানে চৌচেরা চলবে না, এখানে কোনো ধরনের অবজেকশন, কোনো অভিযোগ সুযোগ থাকবে না। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। আল্লাহ বলেছেন কোরবানি করো, কোরবানি করতে হবে। আল্লাহ বলেছেন যাকাত দাও, যাকাত দিতে হবে। রাস্তা দিয়ে হাঁটছি, আল্লাহ বলেছেন তুমি তোমার নজরকে হেফাজত করো, নজর হেফাজত করতে হবে। আয় উপার্জন করছি, আল্লাহ বলেছেন হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকতে হবে। ব্যবসা করছি, আল্লাহ বলেছেন ধোঁকা দেওয়া যাবে না, বাস ধোঁকা দেওয়া যাবে না। সুদ থেকে বাঁচতে আল্লাহ বলেছেন, বাস মেনে নিতে হবে। এখানে কোন ধরনের প্রশ্নের পিছনে পড়া যাবে যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন ইব্রাহিম মাথা নত করে নাও, আত্মসমর্পণ করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, সূরা আল বাকারা 131 নম্বর আয়াত আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর দিকে আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। তো তখন রাষ্ট্র শক্তি, তারা মূর্তি পূজারী ছিল, মূর্তির পক্ষের শক্তি ছিল, আল্লাহর বিরুদ্ধে তারা চলে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আপোষ করেননি, নিরপেক্ষ থাকেননি। নিরপেক্ষ থাকার সুযোগ আছে? একজন মুসলমান কখনো নিরপেক্ষ থাকতে পারে? বলা হলো যে তিনি নিরপেক্ষ। নিরপেক্ষতার মানে কি? অনেকে দেখেন না, বলে যে তারা সেকুলার, ধর্মনিরপেক্ষ। কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে? মুসলমান তো মুসলমান, ইসলাম তার ধর্ম, এখানে আবার নিরপেক্ষতার কি আছে? এখানে আমাদের মস্তিষ্কগুলোকে নষ্ট করে দেওয়া হয়, বলে যে আমি নিরপেক্ষ, মানে ধর্মনিরপেক্ষতাবাদের অনুসারী। এসব কথা ভুলেও আমরা মুখে উচ্চারণ করব না। ইসলাম স্পষ্ট ভাষায় বলে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে, নিরপেক্ষতার সুযোগ নেই, হকের পথে তোমাকে চলতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, বাস আল্লাহর পথে, আল্লাহর পক্ষেই তোমাকে থাকতে হবে, বিকল্প কোনো সুযোগ নেই, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। বাস আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম। তো তখনকার সময়ের রাষ্ট্রশক্তি ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বিরুদ্ধাচরণ করলো। গল্প আপনারা জানেন, নমরুদ ছিল, সে সবাইকে মূর্তি পূজা করতে বাধ্য করছিল। সবাই, সাধারণত মানুষ দেখা যায় অবস্থাটা এমন হয় যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যাওয়ার মতো সাহস সবার থাকে না। সবার থাকে? প্রশাসন রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারে না অনেক। ইব্রাহিম আলাইহিস সালাম একা তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি স্পষ্ট ভাষায় বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের গল্পে ভরপুর কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পছন্দ করতেন। সেই পছন্দের কারণে, পছন্দের মানুষের গল্প কোরআনুল কারীমে আল্লাহ বারবার এনে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মুসলমান হতে চাও, নিজেদেরকে তোমরা পরিচয় দাও। আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয় কি? আমরা মুসলিম, ঠিক কিনা? এখানে অন্য কোনো পরিচয় দেওয়ার সুযোগ আছে? এই কথাগুলো অত্যন্ত সূক্ষ্ম, খুব সবাই খেয়াল রাখবেন। অনেকেই বলতে চায় বাঙালি, এর আগে আমাদের প্রধান পরিচয় কি? আমরা মুসলিম, মুসলমান। বাঙালি তো দেশ হিসেবে, বাংলাদেশ হিসেবে আমরা বাংলাদেশি। সবার আগে সর্বপ্রথম প্রধান পরিচয় আমরা মুসলিম। আমরা যে মুসলিম, এই পরিচয় কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন, কিন্তু নামটা রেখেছেন কে? বলেছিলাম কিন্তু, মনে আছে কিনা আপনাদের? সন্তানের নাম সাধারণত কে রাখেন? সবাই জবাব দেন, কে রাখেন? বাবা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 22 নম্বর সূরা সূরাতুল হজ আয়াত নাম্বার হচ্ছে 78, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানাচ্ছেন, মিল্লাতা আবিকুম, আবিকুম, আবি মানে পিতা, তোমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাম্মা ইউসাম্মি তাসমিয়াতান মানে নাম রাখা। মুসলিম মিল্লাতের পিতা, তোমাদের পিতা ইব্রাহিম, তিনি স্পষ্ট ভাষায় সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন, তোমরা হচ্ছ মুসলমান, তোমরা হচ্ছ মুসলিম, আল্লাহর সামনে আত্মসমর্পণকারী। তোমাদের পিতা ইব্রাহিমকে আমি যেমন বলেছিলাম আসলিম, আত্মসমর্পণ করো, তোমাদের পিতা ইব্রাহিম قال اسلمت لرب العالمين, কোন চুলচেরা করা ছাড়াই আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে নিয়েছে। সেই মিল্লাতের অনুসারী, সেই পিতার সন্তান তোমরা, সেই সন্তান হিসেবে, সেই পিতার যোগ্য সুযোগ্য সন্তান হিসেবে সেই পিতা তোমাদের নাম রেখেছেন। তোমরা হচ্ছ মুসলিম, তোমরা হচ্ছ মুসলমান, তোমরা হচ্ছ আল্লাহর সামনে আত্মসমর্পণকারী, তোমরা হচ্ছ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী হিসেবে সাব্যস্তকারী। সুবহানাল্লাহ। কোরআনটা আমরা পড়ব শুধু তেলাওয়াত করার জন্য না, তেলাওয়াত করলে সব হবে, এই জগৎবাসীর জন্য, দ্য গাইড ফর ম্যানকাইন্ড, মানব জাতির জন্য শ্রেষ্ঠ উপহার এই কোরআন। পড়ব, দেখবো এখানে কোরআনুল কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গল্প এতবার এসেছে, অবাক হতে হয়েছে, কেনই বা আসবে না। একটা জীবনে যে কি পরিমাণ কোরবানি তিনি করেছেন, আত্মসমর্পণ শুধু মুখে বলেই তিনি ক্ষান্ত ছিলেন না। এই যে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, এরপর তার জীবনী পড়ে দেখুন, কোরআন খুলে দেখুন, যখন যেখানে যে পরিস্থিতিতে বাধা প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে বাহ্যিকভাবে তার সামনে কোনো কিছুই তার অনুকূল ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এসেছে, ডান বাম সামনে পিছনে তিনি তাকাননি, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে আল্লাহ যখন যেভাবে যে হুকুম দিয়েছেন তখন সেভাবে সেই হুকুমকে তিনি বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। এর ফলে আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এত ভালোবাসা প্রদর্শন করেছেন। কোরআনুল কারীমের সূরাতুন নিসা আয়াত নম্বর 125 আল্লাহ বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমার ইব্রাহিম আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করে পুরো রাষ্ট্র শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তাওহীদের কথা উচ্চ কণ্ঠে সে ঘোষণা করেছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ফলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তার খলিল, তার একান্ত বন্ধু রূপে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। পুরস্কার দিয়েছেন আল্লাহ। তো যাক, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাই ছিল কোরবানির এক অনন্য নিদর্শন, আত্মসমর্পণের একটা বিমল পাঠ কোরআনুল কারীমের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গল্পে এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রশক্তির বিরুদ্ধে চলে গেলেন, তারা কোনোভাবেই ইব্রাহিম আলাইহিস সালামকে দমাতে পারছিল না। তিনি বিভিন্ন যুক্তি প্রমাণের মাধ্যমে তাদেরকে বারবার পরাস্ত করছিলেন। আর পৃথিবীর শুরু থেকে নিয়ে একটা ইতিহাসের একটা জাজল্যমান শিক্ষা হচ্ছে যে যখন তোর সাথে যুক্তিতে পারবো না তখন তোকে শক্তিতে দেখে নিব, ঠিক কিনা? এটা বাস্তবতা সমাজের মধ্যে আমরা দেখি, কেউ যখন যুক্তিতে পরাস্ত হয় তখন শক্তিতে দেখে নেওয়ার চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে, এই মূর্তি পূজারী যারা, ওরা সাধারণত খুব গভীর জ্ঞানের অধিকারী হয় না, তো তাদেরকে বিভিন্ন প্রমাণের মাধ্যমে, কোরআন কারীমে বারবারই গল্পগুলো এসেছে বিভিন্ন প্রমাণের মাধ্যমে, যেমন একটা সূরাত আল বাকারা শেষের দিকে 3য় পারার 2য় পৃষ্ঠায় এসেছে যে মূর্তি পূজারী যারা, তাদের যে প্রধান ছিল নমরুদ, সেই নমরুদ বদমাশ একদিন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ডিবেট করতে লাগলো, প্রতিযোগিতায়। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 258। এখানে একটা গল্পের কথা এসেছে, কথা প্রসঙ্গে বলছে যে মূর্তি পূজারী যারা, ওরা যে আসলে অনেকটাই চিন্তাহীন বা চিন্তা শক্তি ওদের জন্য একটা দুর্বল, এর প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি কি দেখেছো ওই ব্যক্তির কথা চিন্তা করেছো তুমি, যে ইব্রাহিমের সঙ্গে তার রবের বিষয়ে
সে বিতর্ক করছিল, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ওই ব্যক্তির নাম এখানে আসেনি, সেই ব্যক্তিটাকে নমরুদ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিতর্কে লিপ্ত হলো। সে কি বলল? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন যে ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। এই বদমাশ, এই জালেম বাদশা নমরুদ, সে বলল, এই তোমার রবকে, তুমি কার প্রতিপালক হিসেবে কাকে মানো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হচ্ছেন আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, বাস আমি তাকে মানি। তখন এই বোকা সে বলল, ক্বাল আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিই, আমিও তো মৃত্যু দিই। বলুন নাউযুবিল্লাহ। সে কি করলো? তাফসীর কিতাবে এসেছে, কারাগার থেকে দুজন বন্দীকে নিয়ে আসলো, নিয়ে এসে একজনকে মেরে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল। সে সুন্দর করে এটা বুঝাই দিল যে দেখো, এই তো আমি একজনকে জীবন দিলাম, ক্বাল আনা উহয়ী ওয়া উমীত, আরেকজনকে ছেড়ে দিলাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে, আমাদের নেত্রকোনা ভাষায় বলে ছাইমা খায়া ধরা, ওর একদম লাজবাব করে দিয়েছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বেটা, এটা তো একটা তোর ক্ষমতা আছে দেখে একটা মানুষকে মেরে ফেলতে পারিস, একজনকে ছেড়ে দিতে পারিস। এরপর আসল জায়গায় হাত দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বাল ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। নমরুদ, তুমি নিজেকে আল্লাহর সমকক্ষ দাবি করো, নাউযুবিল্লাহ। একটা কাজ করো, আমার রব তো সূর্যটাকে পূর্ব দিকে উদিত করে পশ্চিম দিকে নিয়ে আসেন, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তো সূর্য পূর্ব দিকে উদিত করে পশ্চিম দিকে নিয়ে আসেন, তুমি কাজ করো ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি কালকে থেকে সূর্যটাকে পশ্চিম দিকে উঠিয়ে তুই পূর্ব দিকে নিয়ে আস। জবাব আছে ওর কোনো? আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহর কথা। ওই বলো, এই যে জাহেল মূর্খ, সে ফাবুহিতাল্লাযী কাফার, সে একেবারে লাজবাব, নিরুত্তর হয়ে গেল। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এভাবে সূরাত আল আম্বিয়ায় অনেক গল্প এসেছে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির কাঁধের উপর কোটান রেখে দিয়েছেন। সুন্দর গল্প, সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, একদম ধারাবাহিকভাবে সেই গল্পটা এসেছে। সেখানেও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যুক্তিতে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এমন ভাবে পরাস্ত হলো, বাস পরাস্ত হয়ে যখন কোনো কিছুই পারল না, তখন শেষে বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সেই ইতিহাসের শিক্ষা, যুক্তিতে পারল না, এবার শক্তিতে দেখে নিব। ইব্রাহিম আলাইহিস সালামকে ক্বালু, তারা বলল, ওই ক্ষমতাসীনরা, হাররিকুহু ওয়ানসুরু আলি, পুড়িয়ে ফেলো, মেরে ফেলো, বাস খেলাও শেষ, বেলাও শেষ, ঝামেলা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম কি দমে গেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দমে যাননি। তাওহীদের পক্ষে যারা থাকবে, আল্লাহর একত্ববাদের কথা যারা বলবে, তারা কখনো দমে যেতে পারে না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম দমে গেলে আজকে আমরা তার অনুসারী হতাম? আমরা তার মিল্লাতের অনুসারী হিসেবে কিছু বলতাম? তো এভাবে জীবন জুড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষার সম্মুখীন হয়ে একেবারে জীবনের প্রায় শেষ দিকে যখন তিনি সন্তানের একটা আগ্রহ অনুভব করলেন, আমরা জানি যে সন্তানহীন নিঃস্ব প্রহর যে কতটা কষ্টের, সেটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের পরন্ত বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদছেন, কেঁদে কেঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ দ্বীনের প্রতি আমার সহকারী হবে, আমার সহযোগী হবে, আমার যে মিশন তাওহীদের জান্ডাকে উদ্দিন করে রাখবে। আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। সুবহানাল্লাহ। পরিবার তার বিরুদ্ধে, আপনারা জানেন তার পিতা আযর, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। আমাদের কিছু ভাই, আমরা অবস্থা এমন যে পরিবার থেকে যদি কখনো প্রতিকূলতার শিকার হই, দিনের উপর আমরা চলতে চাই না। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর, সে কাফের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে দাওয়াত দিল, তখন এই কাফের পিতা বলল, লা ইন লাম তানতাহি লারজুমান্নাক, সব কোরআনের কথা ভরপুর। ইব্রাহিম আলাইহিস সালামের গল্প কোরআন মাজিদে ভরপুর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে দাওয়াত দিলেন আল্লাহর দিকে, তখন তার পিতা কাফের বলল
যে লা ইল্লাম তানতাহিল আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম এসব ছাড়ো, তুমি তোমার পথ ধরো, আমার সাথে আমাকে যদি বারবার আমার মুক্তি বলে ছাড়তে বলো, তোমাকে আমি পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব, বলুন নাউজুবিল্লাহ। তো পিতার সঙ্গে কি তিনি ঘোষাঘুষি শুরু করে দিলেন? তিনি পিতাকে কোনো কিছু বললেন না, পিতা তো পিতাই। ইসলামের শিক্ষা দেখুন, তিনি বললেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত। আর কি করবেন? পিতার সঙ্গে থেকে লড়াই শুরু করে দিতে পারবেন না, তো যাক পিতাকে ছেড়ে ওই এলাকায় ইরাকে ওনার থাকার মতো পরিবেশ ছিল না, তখন তিনি বললেন ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, দুনিয়াতে কেউ আমার পক্ষে নেই, আমার পক্ষে কথা বলার মতো কোনো শক্তি, কোনো কণ্ঠ নেই, আমি আমার আল্লাহর দিকে ফিরে যাচ্ছি, আল্লাহর কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করছি। وقال إني ذاهب إلى ربي سيهدين, সে আল্লাহ আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসটা দেখুন, সেই শুরু থেকে এখন পর্যন্ত যারা তাওহীদের পক্ষে ছিল, আল্লাহর পক্ষে যারা কথা বলতো, যুগে যুগে তাদের সংখ্যা কমই ছিল, কিন্তু এরপরে তারা ভেঙে পড়েননি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর দিকে ফিরে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পথ দেখাবেন, কারণ পথ দেখান কে? আল্লাহ আমাকে পথ দেখাবেন। এরপর তিনি দোয়া করলেন রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান আপনি আমাকে দিন, সন্তানহীনতার একটা দুঃসহ প্রহর আমি কাটাচ্ছি, আল্লাহ একটা নেক সন্তান আপনি আমাকে দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল ধৈর্যশীল এক সন্তানের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম। সুবহানাল্লাহ। কেমন সুসংবাদ বা কেমন ধৈর্যশীল তিনি ছিলেন একটু পরে আসবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুব সংক্ষেপে বলছি, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন যে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। প্রথমে পশু কুরবানি করেছিলেন, হচ্ছে না, বারবার স্বপ্নের মধ্যে এটা দেখানো হচ্ছে। শেষে বুঝতে পারলেন যে তার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন কলিজার টুকরা কে? ইসমাঈল আলাইহিস সালাম। বাস, তিনি প্রস্তুত হয়ে গেলেন, কারণ তিনি তো আগেই বলে এসেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমার রব বলেছেন। এই কথা বলেননি যে কাঁদতে কাঁদতে অস্থির অশীতিপর বৃদ্ধ সন্তান আমার, কেন আমি আমার সন্তানকে কেন আমি কুরবানি করব, এটা তো হতে পারে না, এটা তো অমানবিক, এই যে কোনো কথা বলেছেন তিনি? ব্যাস, তিনি কোনো কথা বলেননি, আল্লাহ বলেছেন। সে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আরেক ধৈর্যের মূর্ত প্রতীক ইসমাঈল আলাইহিস সালামকে তিনি বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমার ছেলে, আমার আদরের সন্তান, স্বপ্নে দেখেছি আর স্বপ্নে আদিষ্ট হয়েছি যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমাকে কুরবানি করি। এখন তোমার অভিমতটা কি, তোমার অনুভূতিটা কি, তুমি বলো। ইসমাঈল আলাইহিস সালাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এসব মানি না, এই যেটি অযৌক্তিক অমানবিক সিদ্ধান্ত আমি মানি না, এমন কথা বলেছেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন সাতাজিদুনি ইয়া আবাতি ফাআল মা তু'মার, আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশটা পালন করুন, কারণ রব কখনো জুলুম করেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ কোনো অসম্ভব কোনো জুলুম বান্দার উপর চাপিয়ে দেন না। অতএব আব্বা আপনি, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে সে আদেশ থেকে আপনি বাস্তবায়ন করুন। তার ভাষা দেখুন, অহংকার নেই, আল্লাহর হুকুম পালনে নিজেকে কি পরিমাণ সমর্পণ করে দিচ্ছেন। তিনি বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে, আল্লাহ চাহে তো আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এই কথাও তিনি বলেননি সাতাজিদুনি সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এই কথাও বলেননি। আল্লাহর কাছে নিজে আত্মসমর্পণ করেছেন। তিনি বলেছেন আল্লাহ যদি চান আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কারণ দুনিয়াতে ধৈর্যশীল আমি একা না, অনেক ধৈর্যশীল দুনিয়াতে অতিবাহিত হয়েছে। এর মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে কথা বলার সিস্টেমটা কি। তিনি এটা বললে বলতে পারতেন যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, কিন্তু মিনাস সাবিরিন বলেছেন, মানে অনেক ধৈর্যশীল পৃথিবীতে গিয়েছেন। স্বয়ং তার পিতাই তো তার সামনে উপস্থিত, এক্সাম্পল তার সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছেন,
কল্পনা করা যায়? এজন্য তিনি বলেছেন যে আব্বা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সে আদেশটা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো, আল্লাহ যদি চান, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এরপর দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা, তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে তারা যখন মাথা নত করে ফেললো, বাহ্যিকভাবে যদিও মনে হচ্ছে অমানবিক, সন্তানকে একজন পিতা জবে করে ফেলবে, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই। বাহ্যিকভাবে যদিও মনে হতে পারে অমানবিক, আদেশটা কে দিয়েছেন? আল্লাহ। বাস, পিতা পুত্র ফালাম্মা আসলামা, পিতা পুত্রের গল্প চলছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে আত্মসমর্পণ করলো। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং পিতা পুত্রকে কাত করে শুইয়ে দিল, প্রস্তুত, বাস গলায় ছুরি চালিয়ে দিবেন। হুকুমটা যেহেতু আল্লাহ, কালক্ষেপণ করার সুযোগ নেই। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, হে আমার খলিল ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আমি স্বপ্ন যুগে তোমাকে যে আদেশ দিয়েছিলাম, তুমি শতভাগ উত্তীর্ণ হয়েছো। তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। তুমি যথার্থভাবে আমি আল্লাহর হুকুমকে পালন করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি যারা সৎকর্মশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা অনেক বড় একটা পরীক্ষা ছিল। ভাবা যায় কত বড় পরীক্ষা ছিল। আল্লাহ নিজেই বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল যে বাবা সন্তানকে জবে করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। অলরেডি এই পিতা সন্তানকে শুইয়ে দিয়েছেন, কাত করে দিয়েছেন, ছুরি চালিয়ে দিবেন, এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এক মহা কোরবানির বিনিময়ে সেই শিশুকে, সেই সন্তানকে আমি মুক্ত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা কি ওই সন্তানকে কোরবানি করা ছিল? আল্লাহর উদ্দেশ্য ছিল যে তার খলিল তার হুকুমকে প্রাধান্য দেয়, নাকি সন্তানের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে আল্লাহর হুকুমকে পরিত্যাগ করে? তিনি কি ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয়ী হয়েছেন নাকি পরাজিত হয়েছেন? তিনি কি উত্তীর্ণ হয়েছেন নাকি অনুত্তীর্ণ? উত্তীর্ণ হয়েছেন। তো এই হচ্ছে কোরবানির সংক্ষিপ্ত গল্প। এখান থেকে আমাদের কাছে স্পষ্ট যেটা চলে আসে, কোরবানির প্রধান এবং মৌলিক শিক্ষা হচ্ছে আত্মসমর্পণ। আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দিতে হবে। কোন ধরনের এমন কোন কথা বলা যাবে না যে কথায় বাহ্যিকভাবে মনে হয় যে আপনি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করছেন না। আমাদেরকে কি সন্তান কোরবানি করার কথা বলা হয়েছে? আদেশ দেওয়া হয়েছে আমাদেরকে? তো ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর হুকুমে নিজেকে আত্মসমর্পণ করে সন্তান কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে যায়, তাহলে আমাদেরকে, আমরা তার মিল্লাতের অনুসারী দাবি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলতেন। তো এই যে পিতার আদর্শকে সন্তানকে ধারণ করতে হবে, ঠিক কিনা? যে সন্তান পিতার আদর্শকে ধারণ করে না, পিতা খুব ভালো মানুষ ছিলেন, নামাজি নেককার ছিলেন, আর সন্তান হয়ে যাচ্ছে মাদকাসক্ত, দুনিয়ার সব খারাপ কাজ করে, সেই সন্তানকে সুসন্তান বলবে নাকি কুসন্তান বলবে? কুসন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে নিজেদেরকে যদি আমরা দাবি করি, আমাদেরকে সব সময় আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে হবে। করবেন ইনশাআল্লাহ? কোন ধরনের এমন কোন কথাই বলবো না। খুব খেয়াল করতে হবে, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ যদি করতে না পারি, তাহলে আমার ইমানে থাকবে না। ইমানে থাকবে না। আমি নামাজ পড়তে পারছি না, আল্লাহর হুকুম পালন করতে পারছি না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যদি ইশকাল করি, আমি যদি অভিযোগ করি, অবজেকশন জানে, তাহলে ইমান থাকবে? খুব সতর্ক থাকতে হবে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে হৃদয়ের গভীরে তাকওয়ার চেতনা লালন করতে হবে। কোরবানি আসলো, পশু জবে করলাম, গোশত খেলাম, বাস কোরবানি চলে গেল, এমন যেন না হয়। কোরবানির দ্বিতীয় মৌলিক শিক্ষা হচ্ছে চেতনায় তাকওয়ার সৌরভ লালন করতে হবে, ধারণ করতে হবে। কারণ
আমরা আয়াতটা বারবার শুনি। সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লিহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি পশুর রক্ত গোশত তো আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে যে কুরবানি করছে তার অন্তরের যে আল্লাহর প্রতি ভয়, সে কি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করলো নাকি মানুষকে দেখানোর জন্য, সেটা পৌঁছে। তো জীবন জুড়ে তাকে খেয়াল রাখতে হবে কোরবানি যেমন সে একমাত্র আল্লাহর জন্য সম্পাদন করেছে, কোরবানি যেমন সে একমাত্র আল্লাহর হুকুম পালনের লক্ষ্যে সে বাস্তবায়ন করেছে, আল্লাহর ভয়কে অন্তরে জাগরণ রেখেছে, আজীবন তাকে এই আল্লাহর ভয় অন্তরে জাগরণ রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি তাকওয়া কি জিনিস। তাকওয়া কাকে বলে? আল্লাহর হুকুমে আল্লাহর যত বিধান আছে সেগুলোকে মেনে নেয়া, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, সংক্ষেপে বললাম। তৃতীয় শিক্ষা হচ্ছে কোরবানির যে সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মানসিকতা থাকতে হবে। কারণ আমরা সবাই জানি কোরবানি কার জন্য করেছি? আমরা আল্লাহর জন্য, এবং এটাই এমনটাই করতে হবে। কারণ কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আমরা বারবার তেলাওয়াত শুনি, যে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এখান থেকে শিক্ষা আসে যে জীবনের প্রতিটা কাজ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এছাড়া বিকল্প নেই। কোরআন কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন আলা লিল্লাহিদ-দ্বীনুল খালিস ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা। এই সবগুলো আয়াতে সার কথা হচ্ছে ইবাদত গ্রহণযোগ্য হবে একমাত্র ইখলাসের মাধ্যমে। যখন ওই ইবাদতটা করা হবে শুধুই মালিকের জন্য, আল্লাহর জন্য, সেই ইবাদতটাই আল্লাহ গ্রহণ করবে। তো কোরবানি আমাদেরকে প্রত্যেক বছর শিক্ষা দিয়ে যায় যে ইবাদত হবে। তুমি যেমন কোরবানিটা করেছো কেবলই আল্লাহর জন্য, এমনকি আপনারা মাসআলা জানেন, যদি কেউ শুধুমাত্র গোশত সে ভক্ষণ করবে, গোশত খাবে, এজন্য যদি কেউ কোরবানি করে তার কোরবানি হবে? হবে না। মাসলা আপনারা জানেন। এমনকি একসঙ্গে শরীক হয়ে যে কোরবানি দিচ্ছে তারও যদি এই জাতীয় নিয়ত থাকে, কিন্তু কারো কোরবানি হবে না। কেন? কারণ কোরবানিটা একমাত্র তার জন্য। নিয়ত নেই তার মানে কি খাওয়া যাবে না বিষয়টা এমন তো না। আপনি ওই আমাদের মুরব্বী খুব সুন্দর উদাহরণ দিতেন। এখন তো এগুলো খুব একটা দেখি না, আমরা গ্রামে দেখতাম যে টিনের ঘরে যখন জানালা কাটতো, ওলামায়ে কেরাম বলতেন যে আপনি এই নিয়তে জানালাটা তৈরি করো যে এই জানালা দিয়ে আজানের আওয়াজ আসবে, ব্যাস আপনি আজানের আওয়াজে ঘুম থেকে জাগ্রত হবেন, আল্লাহর হুকুম পালনের জন্য তৈরি হবেন। এই আজানের আওয়াজে ঘরের সদস্যরা নামাজ পড়বে। তো এতে করে আপনি এই জানালা তৈরি করে সব পেয়ে যাচ্ছেন। এখন সে যে আজানের আওয়াজ ঘরে পৌঁছবে এজন্য সে জানালা কাটলো, এবং প্রত্যেকবার সে জানালা দিয়ে আজানের আওয়াজ আসার কারণে সে নামাজ পড়ছে, এতে করে সে সব পাচ্ছে কিনা? এখন অটোমেটিকলি সেখান দিয়ে আলো বাতাস আসবে কিনা, এটার জন্য কি আলাদা নিয়ত করতে হবে? নিয়ত করতে হবে না। তো দেখা যাবে কোরবানিটা তো আমরা করছি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর হুকুমে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করাচ্ছি, বাস সেজন্য তোমরা সেই গোশত ভক্ষণ করো। গোশত খাওয়ার নিয়ত করা সুযোগ নেই, কিন্তু দেখা যাবে এটা অটোমেটিকলি আমরা আল্লাহর কাছ থেকে পেয়ে যাচ্ছি। তো জীবন জুড়ে আমাদেরকে প্রত্যেকটা কাজ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়ে যায়। চতুর্থ শিক্ষা, আমরা আলহামদুলিল্লাহ ঈদের দিন গরিব অসহায় মানুষদেরকে গোশত দিয়েছি, তারা গোশত রান্না করে খেয়েছে। এটাও তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই করেছি। সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। কোরবানির গোশত তোমরা নিজেরা খাও এবং যারা অসহায়, গরিব, অভাবী যারা আছে তাদেরকে দাও। তো আল্লাহর হুকুম পালনার্থে আমরা দিয়েছি। এখান থেকে শিক্ষা যে শুধু কোরবানির সময় না, জীবন জুড়ে যখন যেখানে অসহায়,
গরিব মিসকিনদেরকে সাহায্য করার, সহযোগিতা করার সুযোগ আসবে, আমরা তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই তো শুনেছেন সিলেটের বন্যায়, ভয়াবহ বন্যায় অনেকে বিপর্যস্ত হয়ে পড়েছে, তাদের জন্য আমরা সহযোগিতা করব। যার যেভাবে সামর্থ্য আছে, এই সুযোগগুলো সবসময় থাকে না। তো সর্বশেষ যে শিক্ষাটা, সেটা হচ্ছে জীবন জুড়ে চাই ধৈর্যের অনুশীলন। কুরবানির পুরো কাজটাই ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ পালনার্থে কুরবানি করা, এই পুরোটাই হচ্ছে একটা ধৈর্য, একটা ত্যাগের একটা মহাস্মারক। আত্মসমর্পণ যেমন ত্যাগ, ধৈর্যের একটা স্মারক হচ্ছে কুরবানি। ইসমাঈল আলাইহিস সালাম কি বলেছিলেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। তো কুরবানি আমাদেরকে পঞ্চম যে শিক্ষাটা দেয় সেটা হচ্ছে যে কুরবানি বলে তোমরা ধৈর্যশীল হও। আল্লাহর হুকুম পালনার্থে, আল্লাহর হুকুমের সামনে যদি কোনো বিপদ আপদ আসে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যদি কোনো বিপদ আপদের সম্মুখীন হও, মন চাচ্ছে না বা বিভিন্ন ধরনের মুসিবতের শিকার হয়ে যাচ্ছ, বাস ধৈর্যের সঙ্গে মোকাবেলা করো, ধৈর্যের সঙ্গে অটল থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়াতে যারা ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করবে, ধৈর্যের সৌরভ যারা জড়িয়ে রাখবে, মানুষ কত কথা বলেছে জবাব দিল না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করলো না, বালা মুসিবতে একথা বলেনি যে আল্লাহ শুধু আমাকেই চিনল, এমন কোনো কথাবার্তা সে বলেনি, বাস আল্লাহ দিয়েছে আমি মেনে নিয়েছি, এমন ভাবে যারা করবে, আল্লাহ বলেন প্রত্যেকটা আমলের নির্ধারিত সওয়াব আছে, এটা করলে এই পরিমাণ, এটা করলে এই পরিমাণ। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল যারা, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত হিসাব ছাড়া সওয়াব বিনিময় আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কুরবানির মৌলিক পাঁচটি শিক্ষার কথা বললাম। আল্লাহর হুকুমের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ, হৃদয়ের গভীরে তাকওয়ার সৌরভ লালন, এরপরে কুরবানি সহ প্রত্যেকটা কাজে সবসময় আল্লাহ সন্তুষ্টি অর্জনের মানসিকতা ধারণ, অসহায় গরিব মিসকিনদের সামনে তাদের প্রতি লক্ষ্য রাখা এবং জীবন জুড়ে ধৈর্যের অনুশীলন। এই হচ্ছে কুরবানির মৌলিক পাঁচটি শিক্ষা। আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।